শীতের সকালে এই প্রথমবার বলতে পারো এত কুয়াশা দেখতে পাচ্ছি। এখন কিন্তু বাজে ওই সকাল 6:30। প্রত্যেক দিনই আমি 6:30 পৌনে 7টার দিকে উঠি, কিন্তু এত কুয়াশা কোনোদিনই কিন্তু আমি দেখিনি। আজকে কিন্তু প্রায় অনেকটাই ঠান্ডা পড়েছে আর কুয়াশাটাও কিন্তু বেশ ভালোই পড়েছে। আর এদিকে দেখো এখন বাজে প্রায় 6:30, সকাল সকাল কিন্তু জলটাও চলে এসেছে। জানো তো বন্ধুরা, এই শীতের সকালগুলিতে সবচেয়ে বড় কষ্টের কাজ হলো এইটা। সকাল সকাল ঘুম থেকে উঠে ঠান্ডা ঠান্ডা জল নিয়ে কিন্তু সব দিকে দিতে হয়। আর দিনে তো একবারই জল আসে, তা সকালে হোক বা বিকেলে, সেটা তো নিয়ে রাখতেই হবে বলো। একবার যদি জল না নেই তাহলে কিন্তু এই দিন আর জল আসবে না। তাই ঠান্ডা গরম 12 মাসে কিন্তু এই জলের নিয়মটা আমাদের রাখতেই হয়। তো জল যেহেতু চলে আসলো, জলটা তো এখন নিয়ে নিতেই হবে। তো কেমন আছো আমার প্রিয় বন্ধুরা? আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা সুন্দর দিন শুরু করলাম। প্রথমে যে জলগুলি আসে না, একদমই খাওয়ার জন্য রান্নাঘরে নেওয়া যায় না। তাই কিন্তু আগে যে বাইরে যে জায়গায় জল দিতে হয় সেই সমস্ত জায়গায় জল দিয়ে নেই। তারপর কিন্তু যখন একটু পরিষ্কার আসে তখন কিন্তু ঘরে নেই, মানে রান্নাঘরে নেই আর কি। স্রাপের কৌটোটাতে স্রাপ শেষ হয়ে গিয়েছিল, তাই কিন্তু ঘর থেকে একটা নতুন প্যাকেট এনে অর্ধেকটা স্রাপ কৌটোতে নিয়ে নিয়েছি, আর অর্ধেকটা কিন্তু আবার ভালো করে প্যাকেটেই রেখে দিয়েছি। সবটা যদি একবারে নিয়ে নিই তাড়াতাড়ি কিন্তু শেষ হয়ে যাবে। আর আজকের কাপড়গুলি না বেশিক্ষণ ভিজিয়ে রাখিনি, জানো তো, যেহেতু জল আছে তাই জল থাকতে থাকতে কিন্তু কাপড়গুলি ধুয়ে দিচ্ছি। আর এখন যে জলগুলি দিয়ে কাজ করছি না, এগুলি একটু গরম আছে। আর জমানো যে ড্রামের জলগুলি হয় না, এগুলি ভীষণই ঠান্ডা। তাই যেহেতু জল আছে তাই কিন্তু কাপড়গুলিকে জমিয়ে না রেখে সঙ্গে সঙ্গে ভিজিয়ে ধুয়ে দিচ্ছি। আর এই কাপড়গুলি তো প্রত্যেক দিনই ধোয়া হয়, সেরকম ময়লা নেই, তবে গন্ধর জন্য ধুয়ে দিতে হয়। মেয়েটা বিছানায় হিসু করে দেয়, তাই বেড কাপড়গুলি ধুতে হয়। আর তোমাদের দাদার জামা কাপড়গুলি ঘামের গন্ধের জন্য ধুয়ে দিতে হয়। এমনি কিন্তু জামা কাপড় পরিষ্কারই, শুধু গন্ধের কারণে কিন্তু প্রত্যেক দিনই আমার জামা কাপড় ধুতে হয়। সারা দিনই তো একটা জামা কাপড় পরে গাড়িতে থাকে, আর দিন শেষে যখন জামাগুলি এনে রাখে না, আর দাঁড়ের কাছে যাওয়া যায় না, এতটা ঘামের গন্ধ হয়ে যায়। আর মেয়েটাকে তো যতবারই আমি রাতের বেলা ঘুম থেকে উঠিয়ে হিসু করাই না কেন, ও রাতে একবার করে ওর হিসু করতেই হয় বিছানায়। তো এই জন্য কিন্তু প্রত্যেক দিনই আমার এক বালতি করে কাপড় ধুতে হয়। সকালে না আর বাসি বাসনগুলি ধুইনি, ওই যে জল নেওয়ার পর জল ছিল বলে কাপড়গুলি ধুয়ে নিয়েছিলাম, আর এখন কিন্তু বাসনগুলি ধুয়ে নিচ্ছি। আসলে কি বলতো, মেয়েটা ঘুম থেকে ওঠার আগে যে কাজটা করব সে কাজটাই গুছানো হয়ে যাবে, সেই ভেবে কিন্তু কোনো দিকে আর কাজ জমিয়ে রাখতে চাই না। তারপরও কিন্তু মেয়েটা ঘুম থেকে উঠেই যায়, ও ঘুম থেকে ওঠার আগে কিন্তু আমি সমস্ত কিছু করে নিতে পারি। তারপর কিন্তু ও উঠলে আর করতে পারে না ঠিকঠাকভাবে। এই যে দেখো, বাসনগুলি ধুতে ধুতে ও উঠে গিয়েছিল, তাই ওকে বলেছিলাম এগুলি লিখো, তারপর ব্রাশ করাবো। তোমাকে মা কি বলেছিলাম, ধরো এটা ধরো। তোমাকে মা বলেছিলাম, এদিকে দাঁড়াও, শুনো আমার কথা শুনো। তোমাকে মা বলেছিলাম যে আমি লিখে দিয়েছি, এটার নিচে নিচে তুমি দেখে দেখে লিখতে। তুমি এগুলি কি লিখেছো? বাসনগুলি ধোয়ার সময় কিন্তু মেয়েটা ঘুম থেকে উঠে গিয়েছিল, তাই ওকে লেখা দিয়ে এসেছিলাম লেখুক, কারণ এই ঠান্ডার মধ্যে বেরিয়ে কিন্তু হাঁটাহাঁটি করবে কুয়াশার মধ্যে। ও তো লেখলই না, সাথে আরও দুষ্টামি করছিল। ছোট মানুষ তো একা একা লিখতে চায় না, নিয়ে বসিয়ে লেখালে একটু লিখতে চায়। আর জানো তো বন্ধুরা, সকালবেলা রান্নাঘর খুলেই দেখি রান্নাঘরের এই সাইডটা না একদম জলে ভেসে গেছে। সেটা কি লাল ড্রাম থেকে জল পড়লো না ফিল্টার থেকে পড়লো বুঝতেই পারলাম না। এমনিতেই রান্নাঘরটা শুকাতে চায় না, তো যতগুলি জল পড়েছে সেই জলগুলি দিয়ে কিন্তু নড়ি দিয়ে মুছে নিচ্ছি জায়গাটা, এক্সট্রা করে আর জল দিলাম না। বেলা তো প্রায় অনেকটাই হতে চললো, রান্না তো বসাতে হবে। রান্না সেরকম কিছু করব না, কারণ দুপুরে এক জায়গার নিমন্ত্রণ আছে, আমরা তো সবাই যাব, কিন্তু তোমাদের দাদা তো আর যাবে না, তো ওর জন্য কিন্তু রান্না করতেই হবে। কালকে রাতের মাংস তরকারি আছে একটুখানি, ওইটা গরম করে নেব। আর এই যে এখানে পটল আলুর কেটে নিচ্ছি, ভাজা করে নেব। পটল আলু ভাজা আর মাংস তরকারি দিয়ে কিন্তু তোমাদের দাদা খেয়ে নেবে, আর আমরা শাশুড়ি বউ মেয়ে কিন্তু চলে যাব নেমন্ত্রণ খেতে। তো এদিকে দেখো
ভাজাটাও আমার কাটা হয়ে গেছে, এদিকে কিন্তু তরকারিটাও আমার গরম করা হয়ে গেছে। বন্ধুরা, অনেক দিন ধরেই কিন্তু আমি ঠিকঠাক ভিডিও দিতে পারি না, তার জন্য কিন্তু তোমাদের কমেন্টের রিপ্লাইও দিতে পারি না। আর আমি জানি সেই জন্য কিন্তু তোমরা এখন আর আমার ভিডিওতে কমেন্টও করো না। কি করব বলো তো, সমস্যা তো পিছিয়ে ছাড়তে চাইছে না। তো চলো কথা না বাড়িয়ে আজকে যেহেতু তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করছি, তোমাদের সুন্দর সুন্দর কিছু কমেন্টের উত্তর দেই। পায়েল খান চ্যানেল থেকে একজন দিদিভাই কমেন্ট করেছে, বোন তোমার ভিডিওতে আমার চ্যানেলের নামটা বলে দিও, আর তুমি কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। জানো তো বন্ধুরা, আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত একটা কথাই বলি, আমাদের সবার কিন্তু একে অপরের পাশে থাকা খুবই প্রয়োজন। আমরা কোনো দিনই কিন্তু একা এগিয়ে যেতে পারবো না বা জীবনের কোনো লক্ষ্যই পূরণ করতে পারবো না। আজ যদি তোমরা আমার ভিডিও না দেখতে তাহলে কিন্তু এই জায়গায় আমি আজ কোনোদিনও আসতাম না। জানো তো বন্ধুরা, আমরা যদি একে অপরের পাশে থাকি, একে অপরের পরিবারে গিয়ে তাদের ভিডিও কাজকর্মগুলি দেখি, তাহলে কিন্তু আমরাও নতুন কিছু শিখতে পারি। আমিও কিন্তু কাজকর্মের মাঝে মধ্যে তোমাদের অনেক ভিডিও দেখি, আর তোমাদের ভিডিও দেখেই কিন্তু আমি ভিডিও করা আরও নতুন করে শিখতে পেরেছি, আর কথাগুলি গুছিয়ে বলতে শিখেছি। একটা কাজে ঢুকলেই তো আর প্রথম থেকে কেউ কিছু শিখে নেয় না, তো কারোর ভিডিও কারোর কাজ দেখেই কিন্তু আমরা শিখি। তো সেই জন্য সবাইকেই বলি, সবাই কিন্তু সবার ভিডিও দেখবে, তাতে তোমাদের চ্যানেলটাও বড় হবে, এগিয়ে যেতে পারবে, আর তোমরা কিন্তু নিত্য নতুন কিছু জিনিস শিখতেও পারবে। তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু কতগুলি কাজ করে নিয়েছি। কতগুলি জমানো খড়ি ছিল, এগুলিকে টেনে নিয়ে রোদ্রে দিয়েছি। আর এই জায়গাটা তো দেখতে পেলে কতগুলি ভাঙা টিন দিয়ে কি অবস্থা হয়েছিল। টিনগুলিকে কিন্তু এক জায়গায় নিয়ে জমা করে রেখেছি, আর উনুনটাকেও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর এই জায়গাটাকে কিন্তু একটু কোদাল দিয়ে টেনে নেব, কারণ এখানে যেহেতু টিন ছিল, যখন আমি এই জায়গাটা লেপবো তখন কিন্তু টিন দিয়ে হাত কাটার সম্ভাবনা থাকে। তাই উপরের যে মাটিগুলি আছে কোদাল দিয়ে কিন্তু টেনে নিয়ে এক জায়গায় রেখে দেব। এখন যেহেতু শীতের দিন চলে এসেছে বন্ধুরা, এখন কিন্তু উনুনে রান্না করতে বেশ ভালোই লাগবে। দিনে 2 বেলার মধ্যে 1 বেলা যদি উনুনে রান্না করা যায়, আর 1 বেলা যদি গ্যাসে রান্না করা যায়, তাহলে কিন্তু 1 বেলার গ্যাসটা বেঁচে যাবে। ওইটা দিয়ে কিন্তু আরেকদিন রান্না করা যাবে। আমাদের তো দিন আনা দিন খাওয়া অভাবের সংসার, ইনকাম করলে খাওয়া হয়, না হলে কিন্তু কষ্টেই চলতে হয়। তো এই অভাবের সংসারে কিন্তু এভাবেই বুঝে আমাদের চলতে হয়। তো এই উনুনটা যেহেতু অনেক দিন ধরে এভাবে পড়েছিল, বৃষ্টি গেল, কত কিছু গেল এটার উপর দিয়ে, তো উনুনটা না মাটি দিয়ে বালু দিয়ে একদম ভরে গেছে। তাই উনুনটাকে কিন্তু উপরের দিকটা তো পরিষ্কার করে নিলাম, এখন কিন্তু ভিতরের দিকটা পরিষ্কার করে নিচ্ছি। জানো তো বন্ধুরা, প্রথম থেকেই আমার ইচ্ছে ছিল ভিডিও বানিয়ে অনেক অনেক মানুষের ভালোবাসা পাবো। তবে শুরুতেই তো আর সব কিছু হয় না। যখন ভিডিও বানাতাম 2-4 জন দেখতো, কমেন্ট তো আসতোই না, তাতেও কিন্তু আমি অনেকটা খুশি হতাম। তবে আমি কিন্তু কোনোদিনও ভেঙে পড়িনি। বিশ্বাস ঠিকই ছিল যে কষ্ট করে গেলে অবশ্যই একদিন না একদিন সবার ভালোবাসা পাবো। আজ থেকে 2-2.5 বছর আগ থেকে কিন্তু আমি ভিডিও বানিয়ে যাচ্ছি, আর এখনও কিন্তু বানাচ্ছি। আর এখন দেখো তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদে তোমাদের সবার ভালোবাসা আর সাপোর্ট পাচ্ছি। ওইদিকে কিন্তু বন্ধুরা আমার উনুনটা পরিষ্কার করা হয়ে গেছে, তবে এখন আর লিপবো না। এখন যদি লিপতে চাই না, তাহলে কিন্তু মেয়েটাকে খাওয়ানো দেরি হয়ে যাবে, তারপর কিন্তু স্নান করে তো আবার ঘুম পাড়াতে হবে। তাই কিন্তু ওইদিকে আর লিপাটা ধরলাম না, এখানে এসে মেয়েটাকে একটুখানি খিচুড়ি খাইয়ে নিচ্ছি। সংসারে যতই কাজ করি না কেন, যেহেতু একটা ছোট্ট বাচ্চা আছে, ওরও কিন্তু টাইম মতে খাওয়া দাওয়া ঘুম সবটাই নিজেরই খেয়াল রাখতে হয়। তো ওকে খিচুড়ি খাওয়ানো হয়ে গেছে। আর এদিকে দেখো, আমি যখন উনুনটা পরিষ্কার করছিলাম না, তখন মেয়েটা কিন্তু এরকম করে বারান্দাটা ভরিয়ে দিয়েছিল। তো ওকে তো খাওয়ানো হয়ে গেছে, এখন কিন্তু বারান্দাটা পরিষ্কার করে নিচ্ছি, তারপর ওকে স্নান করিয়ে নেব। জানো তো বন্ধুরা, যখন আমি ভিডিও বানানো শুরু করেছিলাম, তখন কিন্তু প্রায় অনেকেই আমার পিছনে পিছনে সমালোচনা করেছে। তখন কিন্তু কেউ আমাকে ভালো চোখে দেখতো না।
সবাই বলতো ভিডিও করছি তার মানে আমি কিন্তু খারাপ হয়ে গেছি আর খারাপ কাজ করছি। আমার সাথে কিন্তু সবাই সেরকম কথা বলতেও চাইতো না। আর এখন জানো তো বন্ধুরা, একটা জিনিস আমার খুবই ভালো লাগে, যারা আমাকে নিয়ে পেছনে সমালোচনা করেছে, হাসাহাসি করেছে, এখন কিন্তু তারাই ভিডিও বানানো শুরু করে দিয়েছে আমাকে দেখে। তারা কোনোদিনই কিন্তু নিজের মুখে স্বীকার করবে না যে আমাকে দেখে ভিডিও বানানো শুরু করেছে। ওই যে আমি পেমেন্ট পেয়েছি, ভিডিও বানিয়ে টাকা ইনকাম করা যায়, সেটা প্রমাণ করতে পেরেছি। এখন কিন্তু ওরাও ভিডিও বানানো শুরু করে দিয়েছে। আমার দেখা দেখি কিন্তু এখন আমার এলাকায় অনেকেই ভিডিও বানায়। তারা নিজের মুখে স্বীকার করুক বা না করুক, তবে আমি যে খারাপ নয়, আমি যে খারাপ কোনো কাজ করিনি, সেটা তো প্রমাণ করতে পেরেছি তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে। সবথেকে বেশি ভালো লাগছে যাদের জন্য আমার সংসারটা ভাঙতে চলেছিল, বাড়িতে বিচার বসেছিল, আজকে কিন্তু তারাই আমার দেখা দেখে ভিডিও বানাচ্ছে। জানো তো বন্ধুরা, যে কোনো কাজ করে সফলতা যদি পেতে চাও তাহলে কিন্তু অনেক বেশি ধৈর্য শক্তি থাকা দরকার। কারণ কোনো কাজের শুরুতে কিন্তু কেউ তোমাকে সাপোর্ট করবে না, সবাই তোমাকে খারাপই বলবে। তো বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে, মেয়েরও স্নান করা হয়ে গেছে। মেয়েটাকে না আজকে ঘুম পাড়ায়নি, দুপুরবেলা স্নান করে রেডি হয়ে নিয়েছি। আজ যাব একটু সামনে। কালকে তো কার্তিক মাস শেষ হয়েছে, মানে ভোর কীর্তন শেষ হয়ে গেছে। তো যার বাড়িতে কীর্তন শেষ করেছে কার্তিক মাসে, তো ওনাদের বাড়িতে আজকে দুপুরবেলা সেবা করাবে আর কি সবাইকে। তো ওইখানে যাচ্ছি। ভেবেছিলাম প্রথমে যাব না, তারপর মা বারবার ফোন করছিল যাওয়ার জন্য। মা কিন্তু সকালেই চলে গেছে স্নান করে পুজো দিয়ে। তো আমি আর মেয়ে এখন রেডি হয়েছি, যাব। আমি একা যাব না, পাশের বাড়ি কাকি যাবে, তারপর আরও কয়েকজন আসবে, ওদের সাথে আমি চলে যাব। তো যাই এখন। আর বাইরে কিন্তু জামা কাপড় সব রয়েছে, এই যে মেয়ে, বাইরে জামা কাপড় সমস্ত কিছু রয়েছে। বেশি দূর না, আমাদের বাড়ি থেকে ধরো না 2-3 মিনিট হেঁটে গেলেই কিন্তু ওদের বাড়িতে, আমাদের বাড়ি থেকে 2-3 মিনিট হেঁটে গেলে কিন্তু ওদের বাড়িতে চলে যাব। তো ঘর দর তালা দেওয়া হয়ে গেছে, যেহেতু কেউ বাড়িতে নেই, তোমাদের দাদা এসে খেয়ে চলে গেছে। তো চলো এখন যাই, ওইখানে গিয়ে খাওয়া দাওয়া সেরে তারপর বাড়িতে আসছি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এসেই কিন্তু কাপড় চোপড়গুলি ঘরে নেব। তো চলো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা মা মেয়ে রেডি হয়ে বেরিয়ে গেছি। আর হ্যাঁ, বাড়িতে যেহেতু কেউ নেই তাই কিন্তু সব ঘর তালা দিয়ে বেরিয়ে গেছি। আমি কিন্তু একা যাইনি, এই যে কাকি, তারপর পাশের বাড়ির আরও কয়েকজন এসেছে, আমরা 4-5 জন মিলে কিন্তু যাচ্ছি। প্রথমে ভেবেছিলাম কাছে, কিন্তু না, তারপর দেখলাম অনেকটাই দূর, প্রায় 10-15 মিনিট হেঁটে কিন্তু আসতে হয়েছে। এই যে চলে এসেছি ওনাদের বাড়িতে। এমনিতেই তো আমি বাড়ি থেকে বেরোই না, যতই অনুষ্ঠান হোক আমি কিন্তু সবসময় বাড়িতেই থাকি। মা বারবার ফোন করছিল তাই গেলাম। আর গিয়ে না অনেকটাই ভালো লাগলো। ওনাদের বাড়িতে এত সুন্দর সুন্দর ফুল গাছ, মানে কি যে বলবো, দেখে সত্যি মনটা ভালো হয়ে গেল। খুব সুন্দর সুন্দর ফুল গাছ আছে। তো এদিকে দেখো আমরা কিন্তু বসে গেছি প্রসাদ খেতে। আমরাই এসেছি, যেহেতু দুপুরবেলা সেরকম মানুষ কিন্তু আসেনি। মা বারবার ফোন করছিল তাই আসলাম, আমরা না হলে কিন্তু বিকেলেই আসতাম। তো আমরা যে কয়জন এসেছি সেই কয়জনকে কিন্তু আমাদের ভাল্যভোগ দিয়ে তারপর কিন্তু খিচুড়ি প্রসাদ দিয়ে দেবে। খাওয়া দাওয়ার পর একটুখানি রেস্ট করে আবার কিন্তু বাড়িতে চলে এসেছি। আর প্রায় কিন্তু সন্ধ্যা হয়েই যাচ্ছে, আসতে যেতে কিন্তু প্রায় আধ ঘন্টা লেগে গেছে। আর ওইখানে খাওয়া দাওয়া করে কিন্তু প্রায় 1.5 ঘন্টার সময় চলে গেছে ওই দিকটাই। আজকে তো আর উনুনটা লিপা হলো না, তো বাড়িতে এসে কিন্তু ড্রেসটা চেঞ্জ করে জামা কাপড়গুলি ঘরে নিয়ে নিচ্ছি। এখন বাজে প্রায় 3:30 কি 3:45টার মতো। এখন তো আর উনুন লিপা সম্ভব নয়, কাপড় চোপড় নিয়ে ঘর দোয়ার ঝাড় দিতে হবে, তারপর কয়েকটা বাসন আছে ওইগুলি ধুতে হবে। এই করতে করতে কিন্তু সন্ধ্যা হয়ে যাবে। এখন তো শীতের দিনের বেলা 4:30 বাজলেই কিন্তু সন্ধ্যা হয়ে যায়, 5টাও বাজে না, জানো তো। এখন দেখতে পাচ্ছ রৌদ্র, জাস্ট 10-15 মিনিটের মধ্যেই কিন্তু আবার অন্ধকার হয়ে যাবে। তো কাপড় চোপড় তো নেওয়া আমার হয়ে গেছে। এখানের লাড়কিগুলি আমি কিন্তু নিয়ে রেখে দেবো একটা সাইডে। লাড়কিটা এরকম জায়গায় রৌদ্রে দিয়েছি, তোমাদের দাদা কিন্তু লাড়কি করে না ঢুকালে গাড়িটা এনে গাড়ির ঘরে রাখতে পারবে না। তো সেই জন্য কিন্তু এক সাইডে নিয়ে রেখে দিচ্ছি, পরের দিন সকালবেলা কিন্তু আবার বের করে দেব। আর রৌদ্র তো সেরকম ওঠেই না, না সরালেও হতো, তারপরও গাড়িটা যেহেতু ঘরে আনতে পারবে না তাই কিন্তু সরিয়ে নিচ্ছি।
বন্ধুরা, তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটার সাথে আছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। আর যারা এই প্রথমবার আমার ভিডিওটা দেখছো, তোমাদের যদি একটু হলেও আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেও। আর যারা আগে থেকে আমার ভিডিও দেখছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই গো। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো সন্ধ্যা তো হয়ে গেছে। আমি তো সন্ধ্যা দেই না, মা সন্ধ্যা পূজা দেয় প্রত্যেক দিনই। তো তোমাদের দাদাও চলে এসেছে। আজকে যেহেতু রবিবার তাই কিন্তু বাজার করে নিয়ে এসেছে। আমাদের বাড়িতে কিন্তু বৃহস্পতিবার আর রবিবার ছাড়া বাজার করা হয় না। তো আর আজকে কিন্তু বিকেলেও রান্না করিনি, যেহেতু বাজার আনবে রাতের বেলা, বিকেলে রান্না করিনি। কিছু তো আনবেই, মাছ বা মাংস। তো মাছ নিয়ে এসেছে, তার আগে কিন্তু আমি আলু পেঁয়াজ রসুনগুলিকে ঝুড়িতে গুছিয়ে নিলাম। কয়েকটা সবজি এনেছে, আলু পেঁয়াজ, তার সাথে কিন্তু পাবদা মাছ এনেছে। বাজারের যে জিনিসপত্রের দাম গো, কিভাবে যে আমরা চলবো বুঝতে পারিনি। তো এদিকে দেখো চাটা বসিয়ে দিয়েছিলাম। চা বসিয়ে কিন্তু আমি জিনিসপত্রগুলি গুছিয়ে নিয়েছিলাম আর ফ্রিজে কিন্তু মাছটা রেখে দিয়েছি, কারণ ওই ঘরেতে এখন চাটা নিয়ে দিতে যাব। আর তোমাদের দাদা এসেছে, কি লাগবে না লাগবে সমস্ত কিছুই কিন্তু হাতে তুলে দিতে হবে, একটু দেরি হবে। আর এদিকে যদি বিড়াল এসে মুখ দিয়ে দেয় তাহলে কিন্তু এত টাকার মাছটাই নষ্ট হয়ে যাবে, তাই ফ্রিজে রেখে দিলাম। আর এদিকে দেখো আমার কিন্তু চা ভাড়া হয়ে গেছে। আজকে কিন্তু অনেক মানুষ আছে, সবার জন্য কিন্তু চা আর বন কেক নিয়ে নিয়েছি। সবাইকে চা দেওয়া হয়ে গেছে। এদিকে কিন্তু আমার আলু বেগুন কাটা হয়ে গেছে আর মাছগুলিও কিন্তু কেটে ধুয়ে নিয়েছি। পাবদা মাছ তো সেরকম বেশি কাটতে হয় না। আর আজকে জানো তো মেয়েটা তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে, ভাতও খায়নি জানো তো, শুধু সন্ধেবেলা দুধ বিস্কুট খেয়ে ঘুমিয়েছে। ওই যে দুপুরবেলা ঘুম পাড়েনি, তাই কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। রান্নাটাও আমার হয়নি। এখন যেহেতু ঘুমিয়ে গেছে তাই মশারিটা লাগিয়ে দিচ্ছি, কারণ ঠান্ডা তো লাগছে, ও তো খাতা কম্বল কিছুই গায়ে দেয় না, আর ফ্যান তো চালানো যাবে না, তাই কিন্তু মশারিটা লাগিয়ে দিচ্ছি। রান্নাটা হোক, তারপর দেখি উঠিয়ে যদি একটু খাওয়াতে পারি। ওইদিকে কিন্তু আমার তরকারি প্রায় হয়ে গেছে, এখন নামিয়ে আসবো। আলু বেগুন দিয়ে তরকারি হয়ে গেছে, দুজন খাবো তো তাই অল্প করে রান্না করেছি। আর মাছ ভাজা কিন্তু আলাদা করে রেখে দিয়েছি মেয়ের জন্য। তো চলো বন্ধুরা, আর কিন্তু আমি তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আর তোমাদের কাছে আমার একটা অনুরোধ রইল, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেও। টাটা।